আজকে আমরা শিখবো টেলিং দ্য টাইম, অর্থাৎ কিভাবে সময়কে বলতে হয়। মনে করি এখন 12টা বাজে, তাহলে আমরা 12টা কিভাবে বলবো? তাহলে আমরা বলবো ইটস 12 o'clock, মানে এখন 12টা বাজে। এখন 12টা 5 বাজে, ইটস 5 past 12। দেখো এখানে কিন্তু 12টা বেজে 5 মিনিট চলে গিয়েছে, অতীতে চলে গিয়েছে পাস্ট, তার জন্য আমরা এটা বলতে পারি ইটস 5 past 12। একইভাবে আমরা বলতে পারি ইটস 10 past 12, মানে এখন 12টা 10 বাজে, ইটস আ কোয়ার্টার পাস্ট 12। এখানে কোয়ার্টার মানে হচ্ছে 1/4। এখানে ঘড়িতে কিন্তু 60 মিনিট আছে, আর আমরা জানি 60 মিনিটের 1/4 হয় 15 মিনিট। তার জন্য আমরা এখানে 12টা 15 বাজে বোঝাতে আমরা এখানে ব্যবহার করছি কোয়ার্টার। ইটস আ কোয়ার্টার পাস্ট 12। ইটস 20 past 12, মানে এখন 12টা 20 বাজে, ইটস 25 past 12। এখন 12টা 25 বাজে, ইটস half past 12, মানে এখন 12টা 30 বাজে। এখানে আমরা জানি ঘড়ির কাঁটা কিন্তু 60-এর অর্ধেক কিন্তু এই 6-এর ঘরে আসলে হয়, অর্থাৎ এখানে 30 বাজে, 60-এর অর্ধেক 30, তাই ইটস half past 12। এখানে আমরা কিন্তু এখানে আর ইটস 25 to 12 বলবো না, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে যা হবে, অর্থাৎ ইটস 25 to 1, অর্থাৎ এখানে 1টা বাজতে আর মাত্র 25 মিনিট বাকি আছে, তার মানে আমরা বোঝাচ্ছি এখানে 12টা 35 বাজে। ইটস 20 to 1, 1টা বাজতে 20 মিনিট বাকি, বা 12টা 40 বাজে। ইটস আ কোয়ার্টার টু 1, মানে 15 মিনিট বাকি আছে 1টা বাজতে, বা 12টা 45 বাজে। ইটস 10 to 1, মানে 12টা 1টা বাজতে 10 মিনিট বাকি আছে, বা 12টা 50 বাজে। ইটস 5 to 1, মানে 12টা 55 বাজে, বা 1টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো এভাবে আমরা 12-র ঘরে ছাড়াও যে কোনো ঘরের সংখ্যা দ্বারা আমরা এভাবেই সময় বলতে পারবো।